15 বছর হলো চোখের দেখায় নেই অভিনেতা বুলবুল আহমেদ। প্রয়াণ দিনে সহকর্মীরা করলেন স্মৃতিচারণ। সাফল্য পেয়েছেন এবং ওনার চিহ্ন রেখে গিয়েছেন, এইটুকু বলতে পারি। এজন্যই আপনারা আজও তাকে মনে করেন একজন ক্লাসিক অভিনেতা। আলী সিনেমায় ভিন্ন লুকে ইরফান সাজ্জাদ। প্রথমবার মিউজিক ভিডিওতে শবনম বুবলি। প্রকাশ পেয়েছে শিরোনামহীন ব্যান্ডের নতুন গান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। 15 বছর হলো চোখের দেখায় নেই, তবু যে তিনি জীবন্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। সাদা কালো থেকে রঙিন সেলুলয়েডে অনবদ্য অভিনয়ে যুগে যুগে বেঁচে আছেন দর্শক মনে। দর্শক বলছি বাংলার দেবদাস খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের কথা। কিংবদন্তির প্রয়াণ দিনে তাকে স্মরণ করেছেন সহকর্মীরা। আর কেউ না দেবদাস। কেন? সাদা কালো দেবদাস যুগ পেরিয়ে রঙিন মহানায়ক সিনেমার মতোই নিজেকে ছাপিয়ে সময়কে যিনি জয় করেছেন স্বমহিমায়, তিনি বুলবুল আহমেদ। আমার দুটি চোখ পাথর তো নয়। 70-80 দশকে সুদর্শন নায়ক বলতে যে কয়জন বাঙালির মন জয় করেছে তাদের অন্যতম ছিলেন এই অভিনেতা। পরিবার থেকেই অভিনয় জগতে আসার অনুপ্রেরণা পান বুলবুল আহমেদ। 1964 সালে ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও 1973 সালে ইয়ে করে বিয়ে ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর অঙ্গীকার দিয়ে নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয় বুলবুল আহমেদের। শুধু অভিনেতাই নন, ক্যামেরার পেছনেও পরিচালক প্রযোজক হিসেবে কাজ করেছেন বুলবুল আহমেদ। বাংলা চলচ্চিত্রের এই গুণী মানুষের অবদান তাই আজও স্মরণ করেন তার সহকর্মীরা। বুলবুল আহমেদকে নিয়ে আমি মাত্র একটা সিনেমা করেছি। আমার ওইটা ছিল তৃতীয় ছবি। ছবির নাম ছিল নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। ছবিটা খুব দুঃসময়ে অশ্লীলতার মধ্যেও ছবিটা সুপার ডুপার হিট হয়েছিল। তো বুলবুল ভাইকে ইন্ডাস্ট্রি যেভাবে জানে, একজন ভদ্রলোক, শিক্ষিত মানুষ, রুচি সম্পন্ন মানুষ, একজন ক্লাসিক অভিনেতা। তখনকার তো দর্শক মানে কি ফ্যামিলি, তখনকার দর্শক মানে কি শিক্ষিত ছেলেমেয়েরা, শিক্ষিত সামাজিক পরিবার, চাকরিজীবীর পরিবার, ব্যয়ের পরিবার। সেই পরিবারগুলো কিন্তু তখন ওনাকে লাইক করতে বেশি, এবং এই পরিবারের কাছে একজন হয়ে গেছিল বুলবুল আহমেদ। এই জন্যই বুলবুল আহমেদের প্রত্যেকটা সামাজিক ছবি মানুষের মনে দাগ কেটে যায়। উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন এবং ওনার চিহ্ন রেখে গিয়েছেন, এইটুকু বলতে পারি। এজন্যই আপনারা আজও তাকে মনে করেন, আমরা মনে করি, এবং সবসময় চলচ্চিত্র, নাটক বা শিল্প সাহিত্য যতদিন বেঁচে থাকবে উনি থাকবেন। 2024 সালে বাবার বর্ণাঢ্য জীবনের গল্প সেলুলয়েডে বন্দি করার কথা জানিয়েছিলেন মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। বাবাকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি বছর ঘুরে কতদূর এগুলো সেই কাজ, সেটাই জানিয়েছেন মুঠোফোনে। উনি পরিবারকে খুব ভালোবাসতেন, সবাইকে নিয়ে ঘুরতে পছন্দ করতেন। ওনার ইভেন্ট শুটিং এও উনি আমাদেরকে নিয়ে যেতেন। তো উনি এতটাই পরিবার কেন্দ্রিক একজন মানুষ ছিলেন। আমাকে আব্বুর গবেষক হিসেবে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে সম্মাননা জানানো হয়েছে। আমি চাই যে আমার এই কাজটাও আমি ভাবে পারফেক্ট ভাবে করতে চাই, যেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। সুন্দর করে করতে হলে একটু সময়, একটু ধৈর্য নিয়ে করতে হবে। সীমানা পেরিয়ে মহানায়ক, দেবদাস, যৌতুক, ভালো মানুষ কিংবা রাজলক্ষ্মী শ্রীকান্তর মতো আলোচিত ছবিগুলোতে কাজ করে তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। এক জীবনে অভিনয়ের জন্য 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বুলবুল আহমেদ। প্রয়াণ দিনে গুণী এই শিল্পীর প্রতি রইল শ্রদ্ধা। আমি এই পরিবারের কর্তা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। প্রেক্ষাগৃহে নিজের চতুর্থ সিনেমা নিয়ে হাজির হবার অপেক্ষায় ইরফান সাজ্জাদ। এটি পুরনো খবর। নতুন খবর হলো প্রচারের স্বার্থে প্রকাশ পেয়েছে আলী শিরোনামের সেই ছবিটির ট্রেলার। 1 মিনিট 24 সেকেন্ডের সেই ভিডিও চিত্রে ভিন্ন লুকে দেখা গিয়েছে ইরফান সাজ্জাদকে। আলী ছবিতে একজন বাক প্রতিবন্ধীর চরিত্র ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। মূলত অটিজমে আক্রান্ত আলী নামের এক যুবক ও তার বোনের গল্পে এগিয়েছে ছবির প্রেক্ষাপট, যেটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। আলী সিনেমায় ইরফান সাজ্জাদের সাথে আরও অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন অর্পা, কাজী হায়াত, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, পারভেজ সুমন, নমিরা আহমেদের মতো তারকারা।
প্রথমবার মিউজিক ভিডিওর কাজ করলেন ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ময়না শিরোনামের যে গান চিত্রের নির্মাতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক তামিম রহমান অংশু। ময়না গানে বিশেষ কিছু আছে বলেই নাকি গানচিত্রের মডেল হতে রাজি হয়েছেন বুবলী। কলকাতার আকাশ সেনের সুরে সম্প্রতি বিএফডিসিতে সেট তৈরি করে শেষ হয়েছে গানের দৃশ্য ধারণ। জানা গেছে গাংচিল মিউজিক থেকে শিগগিরই প্রকাশ পাবে বুবলীর নতুন এই মিউজিক ভিডিওটি। এদিকে শবনম বুবলী অভিনীত সর্দার বাড়ির খেলা, পিনিক ও শাপলা শালুক আছে বড় পর্দায় মুক্তির অপেক্ষায়। প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের নতুন গান কত দূর শিরোনামের যে গানটির কথা ও সুরের সাথে এর মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন দলপ্রধান জিয়াউর রহমান। দর্শক, চলুন দেখে আসি কত দূর গানটির কিছু অংশ। কখন কিভাবে কত দূর পেরিয়ে ফানুষের মতো ভেসে তোমার আকাশের ঠিকানা ছাড়িয়ে হারিয়ে অজানার দেশে কবে ভাবে আঙুলের শেকলে কোথায় নিয়ে যাবে কবে ভাবে আমার আকাশ তোমার ঠিকানা হবে কত দূর ভাসিয়ে নেবে আমায় কত দূর দিশেহারা আকাশে কাটা ঘুরি ভেসে ভেসে যায়। বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত টলিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্যের সাথে চলতি বছরের ডিসেম্বরে 7 পাকে বাধা পড়বেন এই নায়িকা। মধুমিতার হবু বর দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার। গেল বছর দুর্গাপুজোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রেমিকের সাথে ছবি শেয়ারে প্রকাশ করেন সম্পর্কের কথা। জানিয়েছিলেন অল্প কিছুদিন হলো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র মতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন দেবমাল্য মধুমিতা। বর্তমানে নাকি টলিউডের এই নায়িকা ব্যস্ত আছেন নিজের বিয়ের শাড়ি গহনা কেনাকাটায়। একটি চলচ্চিত্র যা বদলে দিয়েছে ভারতের কেরালা ও পাঞ্জাবের শিক্ষা ব্যবস্থা। যে সিনেমাটি মুক্তির পর নাড়া দিয়েছে শিক্ষকদের মনে, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে শিক্ষা প্রদানে গল্পের মতো করা হয়েছে বসার ব্যবস্থা, সেই মুভির নাম স্থানার্থী শ্রীকুট্টন। একটা সময় ছিল যখন ক্লাসের পেছনের সারিটাই যেন হয়ে উঠত অনাদরের স্থান। ব্যাক বেঞ্চার শব্দটা ছিল এক ধরনের ট্যাগ যা কিনা ব্যবহার করা হতো ক্লাসের সবচাইতে দুষ্ট ও অমনোযোগীদের জন্যই। কিন্তু 2024 সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত পরিচালক ভিনেশ বিশ্বনাথ নির্মাণ সিনেমা শরণার্থী শ্রীকুন্নট সেই চিরাচরিত ছক ভেঙে দিল। ছবিটি মূলত ছিল 4 দুষ্ট ছাত্রের গল্পে, যারা ক্লাসে ব্যাকবেঞ্চার হলেও সবসময় চাইতো ক্লাসে এগিয়ে যাওয়ার। আর সেই গল্পের ক্লাইম্যাক্সে পরিচালক দেখিয়ে দিলেন কিভাবে একটু আসনের বদলে দিতে পারে শিক্ষার মানচিত্র। আজ সেই সিনেমার প্রভাবেই কেরালার বিভিন্ন স্কুলে বদলে গেছে ক্লাসরুমের বিন্যাস। ত্রিশূর, কান্নুর, পালাক্কর, কল্লাম, কমপক্ষে 8টি জেলার সরকারি বিদ্যালয় শ্রেণীকক্ষ সাজানো হয়েছে নতুনভাবে। বেঞ্চ এখন আর নয় আগের মতো লাইনযুক্ত ধারা, বরং ইউ অথবা অর্ধবৃত্ত হয়ে দাঁড়িয়েছে শিক্ষার নতুন বৃত্ত। শুধু তাই নয়, ইতিমধ্যে পাঞ্জাবের একটি স্কুলও এই মডেল অনুসরণ শুরু হয়েছে। স্থানার্থী শ্রীকুট্টন প্রমাণ করেছে পেছনে থাকা মানে পিছিয়ে থাকা নয়, সুযোগ আর দৃষ্টিভঙ্গি পারে সমতা গড়তে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 23 বছর পর আবারও ফিরছেন পরিচালনায়, তাও আবার নিজ পরিচালনায় প্রথমবার করেছেন অভিনয়। যে ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আসরে। দর্শক, বলছি অনুপম খের পরিচালিত সিনেমা তানভি দ্য গ্রেট ছবিটির কথা, যেটি মুক্তি আসছে 18 জুলাই। ছবির গল্প এগিয়েছে 21 বছর বয়সী তানভি রায়নাকে কেন্দ্র করে, যে কিনা অটিজম
স্পেকট্রামে আক্রান্ত। তানভীর বেড়ে ওঠা তার মা বিদ্যা ও দাদু কর্নেল প্রতাপ রায়নার সঙ্গেই। তবে তানভীর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করা, আর তাই সে নিজেই সেনাবাহিনীতে যোগ দেয়। তানভীর দ্য গ্রেট সিনেমায় তানভীর ভূমিকায় অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত, আর তার মায়ের চরিত্রে আছেন পল্লবী যোশী। ছবিতে তানভীর দাদুর চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। আসছে ফ্যামিলি ম্যান সিজন 3। দর্শকপ্রিয় এই ওয়েব সিরিজটির অ্যানাউন্সমেন্ট ভিডিও অনলাইনে প্রকাশ পেলেও জানানো হয়নি এর মুক্তির দিনক্ষণ। সিরিজটির প্রধান অভিনেতা মনোজ বাজপাই দিলেন সেই তথ্য। অভিনেতা জানান, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহেই দর্শক উপভোগ করতে পারবে ফ্যামিলি ম্যান সিজন 3। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই তথ্য। এরই মাঝে শেষ হয়েছে সিজন 3 শুটিংয়ের কাজ, চলছে পোস্ট প্রোডাকশন। এবারের সিজনের গল্প হবে অ্যাকশনে ভরপুর। দেখা যাবে চীনের সাথে ভারতের ভৌগোলিক রাজনৈতিক সংঘাত, যেখানে মনোজ বাজপাইয়ের সাথে আরও অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, জয়দীপ আহলাওয়াত। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিনোদনের নানা খবর। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বয়সের আগেই কোমর কিংবা পিঠে ব্যথা, হচ্ছে না ভালো ঘুমও। এই সমস্যার সমাধানে বাজারে আছে অর্থোপেডিক ম্যাট্রেস। সুস্থ জীবনযাপনে চিকিৎসকেরাও পরামর্শ দেন এর ব্যবহারে। কোথায়, কেমন দামে মিলবে এই অর্থোপেডিক ম্যাট্রেস, জানাবো এবারে তা। পরিবারের প্রবীণ সদস্যের সুস্থতার জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহারের। দেখে শুনে বানিয়ে নিতে তাই ফ্যাক্টরিতে এসেছেন এই ক্রেতা। সময়ের সাথে চাহিদা বেড়েছে অর্থোপেডিক ম্যাট্রেসের। ব্যথা থেকে মুক্তি, শারীরিক গঠন ঠিক রাখা এবং ভালো ঘুমের জন্য অনেকেই কেনেন এমন ম্যাট্রেস। যারা সচেতন, যে যাদের শুতে গেলে বিছানাতে কোনো সমস্যা দেখা দেয় বা সমস্যা হয়, যেমন রাত্রেবেলা শোয়ার পরে সকালবেলা উঠে দেখে তার পেইন করতেছে, এই ধরনের লোকেদের জন্য আপনার এই ম্যাট্রেসটা ডাক্তাররাও সাজেস্ট করে। এগুলো ঘুমানোর জন্য খুব ভালো। কোমরে অনেকের ব্যথা থাকে, এই জন্য অনেকের ভালো হয়, এই জন্য আমি শুই না। আমি এখানে এসেছি, এখানে আমি চাচ্ছি যে আমি এখান থেকে নিজে একটা এখানে থাইকা তারপর আমি নিজে বানাই নিয়ে যাবো একটা। কয়েক স্তরের মজবুত উপকরণ দিয়ে তৈরি হয় এই ম্যাট্রেস, যেখানে থাকে অর্থোপেডিক ফেল্ট, রিবন্ড এবং মেশিনের বিশেষ সেলাই। তবে আস্থার আড়ালে সাধারণ ম্যাট্রেসকে অর্থোপেডিক বলে কেউ কেউ প্রতারণা করছে বলে জানান ইটপ ম্যাট্রেসের এই উদ্যোক্তা। এটা ফেল্ট, এটা কিন্তু গরম হবে না কখনো, ব্যাক পেনও হবে না, গরম হবে না, এবং কি বিছানাটা একদম ফ্ল্যাট থাকবে। আপনার ব্যাক পেনটা হয় কিন্তু আপনার যখন উঁচু নিচু বিছানা হয় তখন কিন্তু মূলত ব্যাক পেনটা হয়। সবাইকে একটা কথাই বলবো, আপনারা যেখান থেকে নেন দেখে নিজে দাঁড়িয়ে থেকে নেন। কারণ হলো ম্যাট্রেসটা কিন্তু যখন বানানো হয় তখন কিন্তু বানানোর পরে কিন্তু ভিতরে কি আছে এটা দেখা যায় না। আর ভালো মানের এসব অর্থোপেডিক ম্যাট্রেস সঠিক যত্নে এক যুগেরও বেশি সময় থাকে ব্যবহার উপযোগী। সেজন্য অবশ্য আছে দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি। ইটপ ম্যাট্রেসের মতো প্রতিষ্ঠান থেকে ম্যাট্রেস কিনতে অবশ্য গুনতে হবে ৬৫০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। ছোট বাচ্চা থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, অনেকে ইচ্ছা করে তো পানি ফেলে না, হঠাৎ করে পানি পড়ে যায়। তার জন্য আমরা এরকম চায়না এই যে ম্যাট্রেসের কাভার, এগুলো ম্যাট্রেসের সৌন্দর্যটাও বজায় রাখে, আবার পানি যাতে না ভিতরে যাতে না ঢোকে সেটার জন্য করে রাখে। ম্যাট্রেস দীর্ঘদিন ব্যবহার করতে নিতে হয় যত্ন। তবে সাধারণত এতে সামান্য পানি কিংবা তরল কিছু পড়লে সহজেই নষ্ট হবার সম্ভাবনা থাকে না। কেউ কেউ আবার সুরক্ষিত রাখতে ব্যবহার করেন ম্যাট্রেস কাভার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ফ্যাশনের স্টাইলে ভিন্ন লুক তৈরিতে অনেকেই পছন্দ করেন কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার। অনেকে তো চশমার বিড়ম্বনা এড়াতে ভরসা রাখেন এই লেন্সের ওপরই। দর্শক, যারাই নিয়মিত ব্যবহার করছেন কন্ট্যাক্ট লেন্স, তাদের সবার জন্যই সতর্কবাণী। নিয়ম না মানলে হারাতে পারেন দৃষ্টিশক্তি। চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকি সংক্রমণ। আর চোখের এই সংক্রমণের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো ক্যারাটিটিস। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর কারণে সংক্রমণ হতে পারে। এক গবেষণায় দেখা গেছে ৪৫% ব্যবহারকারী লেন্স খোলা বা পরার আগে হাত ধুয়ে নেন না। অন্যান্য গবেষণায় দেখা গেছে মাসে লেন্স ব্যবহারের সর্বোচ্চ সীমার চেয়ে ১ থেকে ১.৫ গুণ বেশি সময় লেন্স পরে থাকেন অনেকেই। এছাড়া স্বল্প মেয়াদে ব্যবহারযোগ্য লেন্স ২ থেকে ২.৫ গুণ বেশি সময় ধরে ব্যবহার করেন কেউ কেউ। কন্ট্যাক্ট লেন্স একটি স্পর্শকাতর মেডিকেল ডিভাইস।
স্টেরিলাইজ করা ছোট পাত্রে বিশেষ তরলের মধ্যে রাখা এই লেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নিজেই দূষিত হয়ে যেতে পারে। সংক্রমণের সবচেয়ে বড় কারণ রাতে কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমাতে যাওয়া। কন্ট্যাক্ট লেন্স পরে ঘুমালে কর্নিয়ার সংক্রমণ 20 গুণ বেড়ে যেতে পারে। লেন্স পরা অবস্থায় চোখের পাতা বন্ধ থাকায় কর্নিয়া অক্সিজেন সংকটে পড়ে। এ কারণে জীবাণু মোকাবেলায় দুর্বল হয়ে পড়ে চোখ। কাজেই লেন্স পরা এবং খোলার আগে অবশ্যই হাত ভালো করে সাবান বা কোনো জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর হাত শুকিয়ে নিয়ে শুকনো হাতে লেন্স পরতে বা খুলতে হবে। কন্ট্যাক্ট লেন্স কখনোই গোসলের পানি বা অন্যান্য কোনো পানিতে ভেজানো ঠিক না। গোসল বা সাঁতারের আগে লেন্স খুলে নিতে হবে। এমনকি পানি রোধক ওয়াটার টাইট চশমা চোখে পড়ার আগেও লেন্স খুলে নিতে হবে। চোখ যদি লালচে হয়ে ওঠে, জ্বালাপোড়া করতে থাকে, তাহলে দেরি না করে লেন্স খুলে নিন। চোখের চিকিৎসকের কাছে যান আর সবসময় লেন্সের বিকল্প হিসেবে সঙ্গে চশমা রাখুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যারা গাছ ভালোবাসেন তারা সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টার, কারণ বর্ষাতেই যে বসে জাতীয় বৃক্ষ মেলা। এবছর মেলায় চাহিদা বেড়েছে ইনডোর প্ল্যান্টের। মেলা ঘুরে দেখব দোকানীদের ইনডোর গাছের কালেকশন। সন্ধ্যা নামলেই যে শহর ঢাকে ধোঁয়ার ক্লান্তিতে, ঠিক সেই শহরেই বসেছে এক সবুজ উৎসব, জাতীয় বৃক্ষ মেলা 2025, যেখানে ভিনদেশি গাছেরা করছে আপন ঘর আর ইনডোর গাছপ্রেমীরা খুঁজে নিচ্ছে মনের মতো সবুজ সাথী। জাপানের বনসাই, থাইল্যান্ডের অর্কিড কিংবা অ্যাভোকাডো, সবকিছু ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে ছোট্ট এক গৃহ জঙ্গল, যেখানে স্টল জুড়ে সাজানো অস্ট্রেলিয়ার মনস্টেড কিংবা মালয়েশিয়ার ড্রাগন ট্রি ও চীনের লাকি ব্যাম্বু। খুব ভালো লাগতেছে এবং রেয়ার কিছু গাছ দেখতে দেখতে আমরা মাঝে মাঝে অনেক হচ্ছে আর কি, অবাক হচ্ছি। আমি বর্তমানে যেখানে আছি ওখানে অত স্পেস নেই ফল গাছ লাগানোর মতো, তাই আমি যে ফুল গাছ, তারপর হচ্ছে পাতাবাহার, এগুলো মানে যেগুলো হচ্ছে শ্যাডো লাভিং ট্রিগুলো, এগুলো লাগাই আর কি। সান লাভিংগুলো অত হয়ে উঠছে না। শুধু তাই নয়, এবারের মেলায় ছাদ বাগান, উঠোনের উপযোগী বৃক্ষের পাশাপাশি ইনডোর প্ল্যান্টের বিক্রিও যেন বেড়েছে অনেক গুণ, এমনটাই জানাচ্ছেন বিক্রেতারাও। আমরা আগে দেখেছি ইনডোর প্ল্যান্টস অনেক কম সেল হতো বাংলাদেশে, এখন সবাই ইনডোর প্ল্যান্টের প্রতি ধীরে ধীরে আগ্রহী হচ্ছে। ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার কাছে প্রায় 15 ধরনের ফিলাডেন্ড্রন আছে, মনস্টেরা আছে, মনস্টেরা ডেলিসিয়াসা, মনস্টেরা অরিয়া, মনস্টেরা মিন্ট, এছাড়া আমার কাছে অ্যাগ্লোনিমার কিছু ভ্যারিয়েন্ট আছে। বৃক্ষ মেলায় মাত্র 150 টাকা থেকে করা যাবে কেনাকাটা। গাছপ্রেমীদের জন্য মেলার এই আয়োজন চলবে মাস জুড়েই। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। চারিদিকে অথই পানি আর মাথার ওপর তারার মেলা। এই দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। দর্শক, আপনাদের জন্য এবারের গল্পটা হাউসবোট বৃষ্টি আর জলের। বর্ষা মানেই কুয়াশা ঢাকা, জল রঙে আঁকা বাংলাদেশ, আর সেই সৌন্দর্যের শ্রেষ্ঠ নিদর্শন টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর অসীম জলের মাঝে যখন বৃষ্টি পড়ে, তখন হাওর যেন হয়ে ওঠে এক রূপকথার জগৎ। সুনামগঞ্জের এই বিস্তৃত জলাভূমি বর্ষায় হয়ে ওঠে এক বিশাল জলরাজ্য, যেখানে হাউসবোটে ভেসে বেড়ানো শুধু ভ্রমণ নয়, এক অনন্য অভিজ্ঞতা। বর্ষায় দেশের দ্বিতীয় এই রামসার সাইটের আকাশে নেমে আসে মেঘের দল, আর চারিদিকে শুধু জল আর জল। টাঙ্গুয়ারে রাত কাটানো মানেই তারার নিচে ঘুমানো। হাউসবোটে ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে কানে ভেসে আসে পাখির ডাক আর হাওরের ঢেউয়ের ছন্দ। ট্যুরের পুরোটা সময় জুড়েই থাকে স্থানীয় খাবার আর ঢাকঢোলের সুরে উৎসবের আমেজ। দিনের আলোয় হাওরে নৌকা করে ঘুরে দেখা যায় নীল জল, দ্বীপের মতো স্থানীয়দের বাড়িঘর আর খোলা আকাশ। চাইলে যাওয়া যায় কাছের গ্রামেও, যেখানে মানুষের সরলতা আর অতিথিপরায়ণতায় মন ভরে যায়।
ঢাকা থেকে টাঙ্গুয়ার যেতে পারেন বাসে বা ট্রেনে সুনামগঞ্জ হয়ে তাহিরপুর, আর সেখান থেকেই শুরু হয় জল আর জীবনের এক অন্যরকম গল্প। তবে আগে থেকেই বুকিং করে গেলে নিশ্চিন্ত। দুদিনের ছুটিতে স্রোতের টানে ভেসে যেতে যেতে আপনি হয়তো ভুলেই যাবেন শহরের কোলাহল, ক্লান্তি আর ছুটে চলার অভ্যস্ততা। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।